হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো মাছের তেল চচ্চড়ি। এটি একটি বাঙালি রেসিপি আর গরম গরম ভাতের সাথে খেতেও লাগে অসাধারণ। স্বাদের দিক থেকে অন্যান্য বাঙালি রেসিপির মতো কোনো অংশেই কিন্তু কম নয় এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের রান্নাটা করছি। মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের তেল আর ডিম নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। এবার এটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আপনারা যে কোনো বড় মাছের তেল কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে আমি মাছের ডিমও ব্যবহার করেছি স্বাদটাকে বাড়ানোর জন্য। অনেকে এই রেসিপিটা ডিমটা সমেত রান্না করেন, আবার কেউ কেউ ডিম ছাড়াও রান্না করেন। আপনাদের ইচ্ছা হলে দেবেন আর ইচ্ছে না হলে দেবেন না। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনটাকে এইভাবে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার বেগুনটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। অনেক সময় দেখা যায় বেগুন ভাজতে গেলে অনেক পরিমাণে তেল লাগে, তো এরকম হলে বেগুন ভাজার আগে এরকম লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন, তেলটা একটু কম লাগবে। বেগুনে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ফোড়ন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর চেরা লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দেড়েক পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভেজে নিলেই হবে, তবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, কেননা এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও এই 2 মিনিট মতো আমি হালকা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার এতে মাছের তেল ডিম দুটোই অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। ব্যাস, সব উপকরণ দেওয়া হয়ে গেল। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 7 থেকে 8 মিনিট মতো ধৈর্য ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে কড়াইয়ের চারিদিকে এভাবে ছড়িয়ে রেখে দিতে হবে, কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনে ক্লিক করে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার রেসিপিটি আজকে প্রথম দেখছেন, তারা একবার গিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অন্যান্য রান্নার ভিডিওগুলির লিংক দেওয়া থাকে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়েও দেখে নিতে পারেন। আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখুন এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে শেষে এতে সামান্য গরম মশলা অ্যাড করতে পারেন, তবে আমি গরম মশলাটা দিচ্ছি না, কেননা গরম মশলা ছাড়াই আমার এই রেসিপিটা খেতে ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে ট্রাই করুন। আজ এই পর্যন্তই। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবেই নতুন নতুন রান্না শিখতে থাকুন।